সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইএমবিএ তে আগামী জুনের ২০ তারিখ যে পরীক্ষাটা হবে, এটা পরীক্ষাটা দিবেন। তো তাদের জন্য ম্যাথের একটা সাজেশন বা টপিক টাইপ একটা ভিডিও নিয়ে আসলাম। যে আমি টপিকগুলো বলে দেব যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি এই পর্যন্ত প্রশ্ন এসেছে। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইনান্স। এবং আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে এই যে এমবিএ বা ইএমবি কে কেন্দ্র করে। আপনারা যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান, আমার সাথে যে যোগাযোগ করতে পারেন। আগামী ৫ তারিখের মধ্যে ভর্তি হলে আপনি মোটামুটি ১,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এবং একই কোর্সে আপনি জাহাঙ্গীরনগর আইবিএ বা বিইউপি এবং জগন্নাথ, জাহাঙ্গীরনগর ইএমবিএ এগুলো সবগুলো কভার আপ করতে পারবেন। ২০ তারিখ টার্গেট, প্রাক ২০ তারিখ পর্যন্ত আমাদের টার্গেট থাকবে কোর্সের মধ্যে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ইএমবিএ কে কেন্দ্র করে আগাবো। তারপরে আমরা জাহাঙ্গীরনগর আইবিএ এবং বিইউপি কে কেন্দ্র করে আগাবো। এই পরীক্ষার মধ্যে আপনি ১০টা প্লাস মক টেস্ট পাবেন, প্লাস ৪টার মতো আপনি ফুল ফ্লেজ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম মডেল টেস্ট হয় সেরকম মডেল টেস্ট পাবেন। তো আপনি যদি একটা গুছানো প্রিপারেশন নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে যেয়ে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। তো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আপনার বুঝতে হবে যে এই যে টপিকগুলো দিয়েছি এগুলা থেকে সবচেয়ে বেশি ম্যাথ এসেছে এবং এগুলা থেকে মোটামুটি বেশিরভাগ আসে এবং এর থেকেও আর অনেকগুলা টপিক থাকে। এখন যদি আপনার সময় না থাকে এই টপিকগুলো আপনি কভার আপ করতে পারেন তাহলে ম্যাথের মধ্যে একটা ভালো মার্ক ক্যারি করবেন। এখন এই যে ম্যাথগুলা বলতেছি, হ্যাঁ? এখন এটা ২ ভাগে বিভক্ত। যেগুলো মোটামুটি আ 95% টাইম এই ম্যাথগুলো আসে। আর কিছু বার আসে, কিছু বার আসে না। যেমন এই যে এক্সপোনেন্ট, অ্যালজেব্রা, প্রফিট লস, পার্সেন্টেজ, এভারেজ এই পর্যন্ত, ঠিক আছে? যে দেখা যায় মোটামুটি 95 টাইমেই ম্যাথ আসে, ঠিক আছে? পার্সেন্ট টাইমই ম্যাথ আসে মানে প্রতিবারই। এবং এক্সপোনেন্ট থেকে মানে এটা কি? সূচক। সূচক থেকে আপনি ধরে রাখতে পারেন প্রতি বছর ২ থেকে ৪টার মতো ম্যাথ থাকবে, মাস্ট। এখন আপনার যেগুলা মানে ইজি টাইপই ম্যাথ আসে, অনেক কঠিন না। জাস্ট আপনার সূত্রের ব্যাখ্যাগুলা পড়েন আপনি এবং যদি সূচক পারেন তাহলে হয়ে যাবে, মাস্ট আসবে। অ্যালজেব্রা মানে বীজগণিতীয় রাশি, যে রাশি এক্স এর মান, ওয়াই এর মান নির্ণয় করা, এই টাইপ ম্যাথগুলো অনেক পরিমাণ আসে, ঠিক আছে? এবং সূত্র টাইপ যে ম্যাথগুলো ওগুলো আসে। অ্যালজেব্রা। প্রফিট লস এর মধ্যে ২ কেন্দ্রিক ম্যাথ আছে, যে একটা ক্রয় বিক্রয় নির্ণয় করা, যে ক্রয় কত বিক্রয় কত এটা নির্ণয় করা, ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য, আপনার সেলিং প্রাইস এন্ড কস্ট প্রাইস, এই ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে। এটা কিন্তু একটা টাইপ সাজেশন কোন টাইপ ম্যাথগুলো আসে। তো কস্ট প্রাইস, সেলিং প্রাইস এগুলো সবচেয়ে বেশি আসে। পার্সেন্টেজ এখন একটা জিনিস কি, পার্সেন্টেজের মধ্যে আপনার পার্সেন্টেজকে আপনার দুমড়ায় মুচড়ায় প্রফিট লসের ভিতরে ঢুকাইতে পারবে এবং পার্সেন্টেজের মতো অনেক ম্যাথ আছে সম্ভাবনার। তো এই পার্সেন্টেজ সবগুলা মিক্স করে প্রশ্ন করতে পারে। তো কিন্তু পার্সেন্টেজ এগুলোর মধ্যে থাকে। হ্যাঁ? তো এগুলা আপনি করবেন যে পার্সেন্টেজ, তারপর এভারেজ। এভারেজ থেকে সবসময় আমরা কি করছি? গড় করি। গড় কি করলাম? ধরেন সাপোজ ধরেন আমি নিলাম হাইপোথেটিক্যালি 1 2 3 4 5 এগুলো গড় করতে। তো আমরা কি করি? যোগ করে ৪টা সংখ্যা ৪ দিয়ে ভাগ করে দেই। এটা গড়। ঠিক আছে না? তো আমাদের এটা এই যে এটা কি বলতেছে যে যোগফল। ঠিক আছে? যোগফল। তো এই ঢাকা ইউনিভার্সিটি আপনাকে বলে না গড় করতে, আপনাকে বলে কি সাম বের করতে, মানে যোগফল। তো এটা মোটামুটি বেসিক। আপনি যদি আধা ঘন্টা থেকে ১ ঘন্টা সময় দেন মোটামুটি পারবেন। গত পরীক্ষার মধ্যে ২টা ম্যাথ ছিল এই গড় থেকেই। হ্যাঁ? এইজ বা টাইম ডিসটেন্স এগুলো মোটামুটি কখনো দেয়, এগুলো থেকে ম্যাথ কখনো দেয় না। ঠিক আছে? কিন্তু বেশিরভাগ সময় থাকে। টাইম ডিসটেন্স স্পিড। তো এগুলাও কি আপনার করতে হবে? এগুলো মাস্ট করতে হবে। তারপরে এগুলা ট্রায়াঙ্গেল, তারপর সার্কেল, কোণ রেখা, হ্যাঁ? তারপর এগুলোর থেকেও প্রশ্ন আসে। দেখা যাইতেছে আপনার ১৫টা ম্যাথ থাকে। আ ম্যাথের মধ্যে ১৫টা ম্যাথ থাকে আর ৫টা কি ক্রিটিক্যাল রিজনিং থাকে। এই ১৫টা ম্যাথের মধ্যে আপনার সর্বোচ্চ ২ থেকে ৩টা জ্যামিতি থেকে প্রশ্ন থাকে। মানে এই যে ট্রায়াঙ্গেল, সার্কেল এগুলো থেকে সবচেয়ে বেশি থাকে। অন্য জায়গা থেকে থাকতে পারে কিন্তু এগুলো থেকে সবচেয়ে বেশি আসে এবং বেসিক টাইপে আসে। এবং বাকি যে প্রশ্নগুলো এই যেগুলো থেকে আসে। যদি আপনার এগুলো কভার আপ হয়ে যায়, আমাদের কোর্সের মধ্যে এগুলো ধরে কভার আপ করব এবং আমি কোর্সের মধ্যে বলে দেই কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোনগুলোয় বেশি জোর দিবেন এবং পরীক্ষার আগে তো একটা সাজেশন দিয়েই দেই।
ওই সাজেশনে মোটামুটি গতবার যে আমি সাজেশনটা দিয়েছিলাম ওইটার মধ্যে মোটামুটি 60টার মতো ম্যাথ হুবহু টাইপ কমন পড়েছিল। এবার নাও পড়তে পারে, বাট হচ্ছে গত যে ডিসেম্বর পরীক্ষা হলো ওইটার মধ্যে পড়েছে। তো মোটামুটি আপনি যদি এগুলো কভার আপ করতে পারেন, ধরে রাখতে পারেন, মোটামুটি আপনার চান্স হয়ে যাবে। তো আর অনেকে আছে যে হচ্ছে ম্যাথ নিয়ে ঘাবড়ায় যায়, ম্যাথ নিয়ে করতে পারে না। তো আমার কোর্সে ভর্তি হলে ওগুলা কোনো আপনার টেনশন করা লাগবে না। আমি টপিক ধরে করাবো। তো কোর্সে ভর্তি হতে চাইলে ডেসক্রিপশন বক্সে ডিটেইল দেয়া আছে। আর আপনি যদি নিজে বাসায় বসে প্রিপারেশন নিতে চান, ধরেন সময় আছে, তো কোর্সটা মেইনলি হচ্ছে করে কারা? যারা হচ্ছে আমার কাছে যারা কোর্স করে 99% মানুষজন হচ্ছে জব হোল্ডার। তাদের অত সময় নাই। তো তারা হচ্ছে ব্যস্ত থাকে, একজন মানুষ তাদের হচ্ছে গুছায় দিবে, প্লাস হচ্ছে স্পেসিফিক জায়গায় পড়াবে যে হচ্ছে এই জায়গা থেকে ম্যাথ আসে, এই জায়গা থেকে পড়লে আপনি পাবেন। তো ওই তাদের কাজটা আমি করে দেই, যে হচ্ছে আমি হচ্ছে তাদের পড়াশোনা গুছায় দেই। প্লাস হচ্ছে ধরেন হচ্ছে এই যে আমি সূচকের যে বললাম, সাপোজ হচ্ছে ধরেন x টু দি পাওয়ার 2 ইকুয়াল টু y টু দি পাওয়ার 2, ঠিক আছে? এই যে পাওয়ার সিঙ্গুলার থাকলে এটা হচ্ছে বাদ দেওয়া যায়। তো x ইকুয়াল টু 2, এই যে এই স্পেসিফিক টাইপ ম্যাথ গুলো আসে, এগুলো হচ্ছে আমি যে ডাইরেক্ট বলে দেই। কারণ হচ্ছে একজন মানুষ 8 ঘন্টা করে বা 10 ঘন্টা করে জব করে, কারো এত এনার্জি থাকে না যে হচ্ছে সে বাসায় যেয়ে 4-5 ঘন্টা পড়াশোনা করবে। তো আমি তাদের জন্য পড়াশোনাটা আরো গুছায় নিই, আরো হচ্ছে সোজা করার চেষ্টা করি, যাতে হচ্ছে তাদের কোনো ঝামেলা না হয়। তো আপনি যদি হচ্ছে ওইরকম মানুষ থাকেন যে জব হোল্ডার বা হচ্ছে সদ্য গ্র্যাজুয়েট হয়েছেন, তাহলে আমার কোর্সে ভর্তি হতে পারেন, এবং হচ্ছে মোটামুটি 1 মাস 20 দিনের মতো আছে। 1 মাস এনাফ চান্স পাওয়ার জন্য, যদি আপনি রেগুলার পড়াশোনা করেন। তো ধন্যবাদ সবাইকে।